আমি দুঃখিত, অনেক দেরি করে আমাকে ডেকেছেন। ওকে ভালো করা শুধু আমার পক্ষেই নয়, দুনিয়ার কোনো সাপুরে ওকে বিষমুক্ত করতে পারবে না, কারণ ওকে কাল নাগিনী ধ্বংসন করেছে। আর কাল নাগিনীর বিষ একমাত্র নাগরাজ, নাগরানী ছাড়া আর কেউ মুক্ত করতে পারে না। আমাকে ক্ষমা করে দেবেন হুজুর, আপনার মেয়ে বাঁচাতে পারলাম না। সাপুরে মারে মারে। শুনুন, ভেবেছিলাম এই মহলে নাগ নাগিনী আছে, কিন্তু দেখলাম ওনাকে কাল নাগিনী কেটেছে। তাই বলছি আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ কাল নাগিনী যার পিছু নেয় তার বংশ নির্বংশ করে দেয়, নির্বংশ করে দেয়। আপনারা কিচ্ছু ভাববেন না, আমি কাল এসে মহলের চারিদিকে করে দিয়ে মন্ত্র করে দিয়ে যাব, তাহলে কাল নাগিনী কিছুতেই মহলে প্রবেশ করতে পারবে না। সাপুরে ছোট হুজুর, কি হয়েছে? আপনি ভিতরে আসুন, আগে আসুন হুজুর, আসুন। দেওয়ান সাহেব, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কি? উনি কে? ও, আমাদের জমিদার হুজুরের পালিত সন্তান। জমিদারের পালিত সন্তান? চাচা, রেখার কি হয়েছে? রেখাকে সাপে কেটেছে। আজ সবচেয়ে বড় সাপুরে এসে বলল দুনিয়ার কোন সাপুরেই ওর বিষ মুক্ত করতে পারবে না। ওকে নাকি কাল নাগিনী দংশন করেছে। কাল নাগিনী? সত্যি ওকে কাল নাগিনী কেটেছে। নাগিন আর আমি ছাড়া কেউ ওর বিষ মুক্ত করতে পারবে না। এখনই বিষ মুক্ত করতে হবে, কিন্তু এদের সামনে করা যাবে না, এদের বাইরে নিয়ে যেতে হবে। চাচা, এইভাবে কাঁদতে নেই। আকরাম, চাচাকে নিয়ে এসো। এসো চাচা, আসুন। শান্ত হন, বসুন। আমার মামনিকে ছাড়া আমি বাঁচবো না, আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই। না চাচা যান, আপনি মরতে পারেন না। চাচা, ধৈর্য ধরুন। কাল নাগিনীর বিষ আমি আর নাগরাজ ছাড়া কেউ মুক্ত করতে পারবে না। আমি ওর বিষ মুক্ত করে চলে গেলে আমার নাগ বুঝতে পারবে তার নাগিন তার আশেপাশে আছে। হ্যাঁ, নাগরানী, তোমার চুলগুলো না ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চাচা, এইভাবে কাঁদবেন না, একটু ধৈর্য ধরুন। আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। আমি আরে রেখা, তুমি ভালো হয়ে গেছো? আমার কি হয়েছিল? তোমাকে কাল নাগিনী দংশন করেছিল। কাল নাগিনী মানে সাপ? হ্যাঁ,
তোমার জন্য তোমার বাবা অপেক্ষা করছে, এসো। হ্যাঁ